হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল এই কারবালার ময়দানে 10 মুহররম আজকের এই দিনে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিরমিজি শরীফের 3768 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হাসান ও হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রওনা হওয়ার পর তিনি কারবালার ময়দানে যাওয়ার পরে সেখানে ইয়াজিদের যে গভর্নর ওবাইদুল্লাহ ইবনে যায়েদ সেখানে বাধা দেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়ার পরে সেখানেই হুসাইন তাবু টাঙিয়ে তার পরিবার সদস্য মাত্র 72 জন সদস্য নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। 72 জন, 40 জন হলো পুরুষ আর 32 জন ছিল নারী মহিলা। এই 72 জন নিয়ে কারবালার ময়দানে সেখানে তাঁবু টাঙালেন এবং সেখানে অবস্থান করলেন। একদিন যায়, 2 দিন যায়, এভাবে বেশ কয়েকদিন চলে গেল। তার পাশেই ফুরাত নদী। ফুরাত নদীর অসংখ্য পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু ইয়াজিদের গোষ্ঠী তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার এই সদস্যদের এক ফোঁটা পানি দেয় নাই। পানি না খেয়ে অনেক সাহাবার সন্তানেরা সেখানে ইন্তেকাল করলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে দুর্বল হয়ে গেছে। এইভাবে যখন বেশ কয়েকদিন চলে গেল, এই যে 10 মুহররম আজকের এই দিন সকালবেলা ফজরের নামাজের পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করার জন্য তিনি যোদ্ধাদেরকে লাইনে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে তিনি লাইনের এক মাথায় হাবিব বিন মুতাহারকে ঠান্ডা তুলে দিলেন, আর এক মাথায় তিনি কমান্ডার বানাইলেন জুহাইর বিন কায়েস নামক একজনকে। এইভাবে কমান্ডার বানিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হওয়া মুহূর্তে এক এক করে এই মুসলমান অর্থাৎ আল্লাহর রাসূলের সাহাবীর সন্তানেরা এক এক করে সবাই শহীদ হয়ে গেছে। আর কোনো ছেলে মানুষ বেঁচে নাই, শুধু একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গভর্নর ওই ওবাইদুল্লাহ ইবনে যায়েদকে ডাক দিয়ে বললেন, হে ওবাইদুল্লাহ ইবনে যায়েদ, তুমি তো আমাকে চেনো, আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি হলাম হুসাইন। তুমি ইয়াজিদকে বলো তার সাথে যেন আমাকে কথা বলার সুযোগ দেয়। তিনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু ওই ওবাইদুল্লাহ ইবনে যায়েদ বললেন, না, কথা বলা যাবে না, কেননা ইয়াজিদের নির্দেশ ছিল হুসাইনকে সেখানে শহীদ করে ফেলবে, সে যেন আমার কাছে আসতে না পারে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর মুসলমান তারা ঘিরাও করে রেখেছে হুসাইনকে, কিন্তু কেউ মারার সাহস পাচ্ছে না, বলছে না, আমার হাতে আমি হুসাইনকে মারতে পারবো না। সিমার নামক এই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে আলাদা করে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। আলাদা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাটা মাথাকে ইয়াজিদের পায়ের কাছে নিয়ে ফেলে দিয়েছেন আর বলেছেন, এই যে হুসাইনের মাথা। তখন ইয়াজিদ বলেছিল, হে হুসাইন, আজকে তুমি যদি আমার কথা শুনতে তাহলে তোমার এই অবস্থা হতো না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। এখান থেকে এই কারবালার এই যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যতদিন বাঁচবো কখনোই আল্লাহর দুশমনের কাছে আমরা মাথা নত করব না।